আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আমাদের গাছ থেকে একদম আম পেড়ে তারপর আচার বানিয়ে আপনাদের দেখাবো। আপনারা আমাদের পুরো ভিডিওটা দেখবেন, আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখতে থাকেন সবাই। আম পড়ছে, দেখো দেখো বন্ধুরা, আম পড়েছে। দেখাও তো বন্ধুদের আম দেখাও। ইব্রাহিম, বন্ধুদের আম দেখাও। ধরো, এই যে বন্ধুরা আম পড়তে টুকাইছে। হ্যাঁ বন্ধুরা আম দাও। আসসালামাইকুম বন্ধুরা, ওই আম গাছে আম গাছ সবাই সবাই আম টুকাইতে যায়। সবাই আসো আসো। এই যে বন্ধুরা আম পাচ্ছি। তুমি আম পারছো? দেখি, তাকাও তাকাও। বন্ধুরা আম টুকাইছি। আম টুকাইছো? মজা মজা সবাই যাই। চ বাড়ি দোস্তি। ইব্রাহিম, হ্যাঁ চলো, এই পড়ে যাবো। চলো বাসায় নিয়ে যাই। এখান দিয়ে না, এখান দিয়ে যাও, এখান দিয়ে যাও। এখান দিয়ে আমি যাবো না, এখান দিয়ে আমি যাবো। ও একটা আম পড়ে গেল। এই যে সব বালতির আম এই ঘরে ছড়ায় রাখছিলাম, এগুলো এখন কাটাকুটি করে আচার বানাবো। এই যে কাটতেছে, এগুলো দিয়ে মুরব্বা বানানো হইব। আমরা অনেক পদের আচার বানাবো, 2-3 পদের। আর এই যে এগুলো দিয়ে, মানে এগুলো একটু কাঁচা কাঁচা, তো এগুলো দিয়ে মুরব্বা হবে। আর মানে 2-3 আইটেমের আচার বানাবো। তারপর আপনাদের সাথে কাটাকুটি করে আবার দেখা হবে। এই তো আমগুলা সুন্দর মতো কাটাই নিচ্ছি। এগুলো হলো চুকলা আলা আচার হইব। এই যে মানে সরিষা দিয়ে চুকলা আলা আচার। এই যে সুন্দর করে এখন ফ্রেশ করে ধুয়ে নিতেছি। সরিষা বাটা, বৃষ্টির পানি দিছি, হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দিব। এই যে যাতে মানে আমের কালারটা সুন্দর আসে, যেহেতু চুকলা আলা আচার। এটা সুন্দর মতো গুলাই নেব এখন। এখন এই যে সরিষা বাটা আর হলুদের এটা দিয়ে দিব, দিয়ে আমটা সুন্দর করে মাখাবো। এখন এই আমগুলো রোদ্রে একটু শুকা দিব, তারপরে আচার বানাবো। বিসমিল্লাহ। আম কাটা না, আমার লোকে যুদ্ধ করা কষ্ট। আচার খাওয়ার যেতে আম কাটা বেশি কষ্ট। খাওয়া কষ্ট, বানাইতে কষ্ট।
হচ্ছে 4 ফালি করে কেটে নিছি। এটা হচ্ছে মানে টক ঝাল মিষ্টি আচার বানাবো। এই যে এগুলো হচ্ছে 4 ফালি করে, এগুলো কোনো কাঁচানো মাচানো হলে এগুলো মানে একটু লেটকা লেটকা আচার হইব। এই যে আম, এখন আমটাকে একদম কেচাই কেচাই শেষ করে দিই। আও যার যার মনের ক্ষোভ আম কাঁচানের সময় সব ডাইলে দিলে হয়ে যাব। মনে হবো কি ওরা মারতেছে ইচ্ছা মতো। কার প্রতি কার জিদ আছে তার নাম নিয়ে কেচাইতে থাকো। ও চোখের ভিতরে গেছে রে। আমার জিদ আছে ইব্রাহিমের প্রতি। ইব্রাহিম কথা শুনে না, দুষ্টু। এই তো আম কাঁচানো শেষ। এই যে আমরা সব টক বের হয়ে যাবো। এরকমভাবে আমরা সবগুলো আমি ঠিক কাঁচাই নিব, তারপর আচার বানানোতে চলে যাবো। দেখেন আমগুলো একদম শুকায় গেছে, আমার হাতেও লাগতেছে না, একদম শুকায় গেছে। এখন আচারটা বানাইলে আর নষ্ট হবে না, ঠিক আছে? আমি এখন সব আমগুলো উঠাই নেবো, তারপরে আচার বানাইতে চলে যাবো। আমাদের সব আম কাটাকুটি সব শেষ, এটাও শুকানো শেষ। এখন আমরা আমের আচার বানানোর ধাপে চলে যাবো। এই তো সব আম উঠায় ফেলছি। আমের এত সুন্দর একটা গ্রান আসতেছে, চইটা সরিষা আমাদের নিজের হাতের, আবার গাছের নিজের, কোনো তো আর বাইরের কোনো কিছু না, সব কিছু মিলে মাশাআল্লাহ অনেক সুন্দর। আমার মনে হচ্ছে আমি এমনি খেয়ে ফেলাই, অনেক। আমি একটু করে এমনিতেও খাইছি, আমার কাছে অনেক মজা লাগছে। রাঁধুনি পাঁচফোড়ন দিয়ে এখন আচার বানাবো। পাঁচফোড়নগুলো টাইলে নিব, অল্প করে রাখি। কি সুন্দর ঘ্রাণ। এই যে মরব্বার জন্য আমরা চিনি ঢেলে নিলাম। এই যে চিনিটা গলতে শুরু করে দিছে। এই যে আস্তে আস্তে হালকা হালকা রং আসা শুরু হয়েছে। এটাকে সুন্দর করে পাক আসার পর আবার আম ছেড়ে দিব। এই যে কি সুন্দর পাক আসা করতেছে, এই যে প্রায় এসে পড়ছে। এখন এখানে কিছু মশলা দিয়ে দিই, এগুলো আবার উঠায় ফেলাই দিতে হবে একটু ফ্লেভারের জন্য। দুই বোনে মিলে আজকে আচার বানাইতেছি। একদম সুন্দর মতো পাকাইছে চিনিটাইকে। দিয়ে দিব বিসমিল্লাহ। আরেকটা কড়াই দিয়ে নিলাম, এখানে সরিষার তেল হয়ে গেছে। এখন পরিমাণ মতো শুকনো মরিচ বাটিতে দিয়ে একটু নাড়া দিয়ে নিলাম। আর দেখেন এই পাশে বৃষ্টি হয়েছে, আমি আচার বানাইতে মিষ্টি চলে সুন্দর হয়েছে। এই যে আর আস্তে আস্তে জাল দিতেছিলাম, বেশি জোরে জাল দিলে তো পুড়ে যাবো। এই যে শুকনো মরিচটি একটু মোটামুটি হয়ে গেছে, তারপরে আমগুলো ঢেলে দিলাম। বাইরে এত বৃষ্টি, দেখেন আমাদের উঠান থেকে পানি একদম গড়ায় গড়ায় যাইতেছে সব নিচের দিকে। আর এই যে এখানে চিনি দিয়ে দিব পরিমাণ মতো, আর কি ঝাল টক মিষ্টি অনুযায়ী। একদম কম না, কারণ আমাদের গাছের আম অনেক টক, তো চিনি একটু বেশি লাগে। ঝাল টক মিষ্টি করতে গেলেও মানে টকটা কাটাতে গেলে অনেক চিনি লাগে। এ কারণে আমাদের কাছে আম কাঁচা থাকতে আমরা আচার বানাতে পারি না, তো মানে কাঁচা কাটা হয় তখন মানে একটু রং আসে তখন বানাই, কারণ আচারটা তখন ভালো হয় না।
এই যে লাটকা আচার কি সুন্দর পানি পুনি শুকায় গেছে। এখন একটু পাঁচফোড়নের গুঁড়া দিব। তো পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিই। এই যে যার যতটুকু মনে চায় পরিমাণ মতো দিয়ে নেবেন। আমরা একবার একটু দিছিলাম, এই যে আবার একটু দিয়ে দিচ্ছি। এখন নাইরে সাইরা নামাই লাইন লাগবো, শেষ। নেড়ে চেড়ে এই যে আমরা পরিমাণ মতো এখন একটু ভিনেগার দিয়ে দেবো, রাঁধুনি ভিনেগার, যাতে আচারটা 1 বছরের মতো সংরক্ষণ করে রাখা যায়। এই যে মুখা দিয়ে দিলাম, 2 মুখার মতো দিয়ে দিব। এখানে প্রায় 3 কেজি আমের মতো আছে। আচারটা হয়ে আসছে, এখন আর 2-1 মিনিট পরে আচারটা নামাই ফেলাম, শেষ। হয়ে গেল আমাদের লাটকা আচার, টক ঝাল মিষ্টি লাটকা আচার। ইয়াম্মি। এই যে আমাদের খাঁটি সরিষার তেল, আমাদের সরিষা ভাঙানোর পর এই যে এখন এই তেল দিয়ে আচার বানাবো, আরেকটা আচার। এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম, এটাই বেশি পরিমাণে তেল দেওয়া লাগে, কারণ এই আচারটা নাকি তেলেই রাখতে হয়। এই যে বেশি করে তেল দিয়ে নিলাম, যদি লাগে তাহলে আমি আবার পরে আর একটু দিয়ে নিব। এখন এটা গরম হওয়া পর্যন্ত এই যে শুকনো মরিচ কুচি করে নিচে দিয়ে দিলাম। মশলা মাখানো সেই শুকানো আমগুলো এখন দিয়ে দিব। এখন পরিমাণ মতো চিনি দিয়ে দিব। আমাদের গাছের আমগুলো অনেক টক, তো এই জন্য চিনি বেশি লাগে। একটু নেড়ে নিই। চিনিগুলো গইলে সুন্দর আমার সাথে মিশে গেছে। দেখেন এই যে আমটা একদম সেদ্ধ হয়ে গেছে, এই যে সেদ্ধ হয়ে গইলে গেছে। হওয়া প্রায় আচার প্রায় হওয়ার দিকে। আমার আচার হওয়ার দিকে। এখন পরিমাণ মতো পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিব। আর এখন পরিমাণ মতো একটু ভিনেগার দিয়ে দিব। তো আমার আমের আচার বানানো ফাইনালি শেষ, এরকম হয়েছে। সবগুলো আচার বানানো শেষ। এই তো আমাদের আচার ফাইনালি সব বানানো শেষ। এখন আমরা ঘরে নিয়ে আসছি। আর এই যে দেখেন আমাদের আচার খাওনি, আচার খেতেছে। কেমন হয়েছে আচার? মজা হয়েছে? খাও খাও তো, খাইতেছ? আল্লাহ হাফেজ দিয়ে দাও। সবাই ভালো থাকবেন, আর সবাই ভালো থাকবেন। আর আমাদের আচার আপনারা এসে সবাই খেয়ে যান।